আরামবাগে আসছেন এবং তারই প্রস্তুতিকরণ বৈঠক আপনারা জানেন। এবং এই বাংলায় প্রধানমন্ত্রীর প্রচার দিয়ে সারা দেশের লোকসভা নির্বাচনের শুরু করছেন আমাদের নরেন্দ্র মোদীজি। বাংলাটা কতটা প্রায়োরিটি ভাবুন তাহলে। এবং ১লা মার্চ আরামবাগে এবং তারপরে ২রা মার্চ কৃষ্ণনগর এবং ৬ই মার্চ বারাসাতে উনি আসছেন। এবং বারাসাতে উনি আসছেন সম্পূর্ণ তার দুদিন বাদেই আমাদের ওমেন্স ডে, নারী দিবস। এবং বাংলায় নারীদের ওপর যে অত্যাচার চলছে, সন্দেশখালী তার জ্বলন্ত উদাহরণ। এবং সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ তুলেছে এবং এই সন্দেশখালীর আওয়াজ সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এবং সেই নরেন্দ্র মোদীজির সেই ৬ই মার্চের জন্য যে মহিলাদের সম্মেলন সভা হবে, সেখানে আমাদের মহিলারাও সব জায়গা থেকে যাবেন। এবং আজকে ওই জন্য এত মহিলা এসেছেন এবং তারই প্রস্তুতিকরণের বৈঠক। এবং আগামী দিন সন্দেশখালীর মা বোনেদের বাঁচাতে মহিলা শক্তিকে আগে আসতে হবে এবং মহিলারাই পারবেন আগামী দিনে এই মহিলা মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামাতে। দেখুন, মহিলারা প্রত্যেকদিন যেভাবে এক একটা করে মানুষ, আমরা ভিডিও দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সত্যি এটা খুব দুঃখের। বছরের পর বছর ধরে তারা যেভাবে এটাকে চেপে ছিল এবং শেখ শাহজাহান ভাইজান পালিয়ে যাওয়ার পর থেকে, তাকে খোঁজ পাচ্ছে না পর থেকে তারা যেভাবে নিজেদের কাহিনীগুলো বলেছে, এটা অত্যন্ত দুঃখের এবং কষ্টের। এবং এই সন্দেশখালীর আওয়াজ পাওয়ার পরেও এখনো মুখ্যমন্ত্রী একটা জবাব দিচ্ছে না। সন্দেশখালী নিয়ে গণধর্ষণের মামলা পুলিশ করেছে, ২-৩ জনকে অ্যারেস্ট করেছে। তার মানে সন্দেশখালীর ঘটনা সত্যিকারের ঘটনা। সত্যিকারের ঘটনা হলে পুলিশ কখনো গণধর্ষণের মামলা রুজু করতো না। তো যা হয়েছে সেটা কখনো উস্কানি নয়। এবং যা বলছে মহিলাদের মুখ থেকে সত্য ঘটনাটা আপনারা সকলে শুনতে পাচ্ছেন। রাজনৈতিক পটভূমি এই ১১ বছরের মহিলা মুখ্যমন্ত্রী থেকে মহিলাদের সুরক্ষা দেওয়ার বদলে মহিলাদের মানে আরো অত্যাচারের দিকে ঠেলে দিয়েছে। আজকে মানব পাচার পর্যন্ত, মহিলা পাচার পর্যন্ত এই বাংলা থেকেই হচ্ছে। বিভিন্ন জায়গায় আরামবাগের খানাকুলে সেদিনকে যে ঘটনা ঘটেছে মহিলার সাথে, যেভাবে পুলিশ মেরেছে, যেভাবে উনি বলছেন, চারিদিকে এই সন্দেশখালীর আওয়াজ সব জায়গায় পৌঁছে যাওয়াতে মহিলারা বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে আওয়াজ উঠে আসছে। এবং দেখবে সুনামির মতন এই সন্দেশখালীর আওয়াজ সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে। এবং মহিলারা যারা অনেক ছোট ছোট সন্দেশখালী হয়ে রয়েছে, সেই সন্দেশখালীগুলো বাংলার বিভিন্ন জায়গা থেকে সামনে বেরিয়ে। হুগলি থেকে আমি দাঁড়াচ্ছি, হুগলি ছেড়ে কোথাও যাব না। হুগলি থেকেই দাঁড়াচ্ছি, হুগলি থেকে আবার জিতে আবার আমরা পার্লামেন্টে যাব, নিশ্চিত থাকুন। পশ্চিমবাংলায় তৃণমূলের অবস্থা খুব খারাপ। এবারে যে আসনরা পেয়েছিল সেই আসনও ওদের কমে যাবে। ৩৫টার বলেছেন অমিত শাহ টার্গেট দিয়েছেন, ৩৫টার আসন নিয়ে আমরা পার্লামেন্টে যাচ্ছি।